ভাইবার মাধ্যমে আমরা চাকরিকে নিশ্চিত করতে পারি। তো যে কোনো ভাইবা পরীক্ষায় আপনি যদি সফল হতে না পারেন, তার কারণ হিসেবে বিশেষজ্ঞরা কিছু চিহ্ন তুলে ধরেছে। তো তার মধ্যে খুব ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্যগুলো, যেগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনার ভাইবাটা কেন খারাপ হয়েছিল। তো প্রথমেই আমরা এরকম যে প্রশ্ন আমাদের সামনে আসে যে কেন আমরা ভাইবা খারাপ করি, বা যে কোনো চাকরি পরীক্ষায় ভাইবা খারাপ হওয়ার লক্ষণগুলো কী। তো প্রথমেই আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে গেলে আপনার মধ্যে দেখা যাবে যে সিদ্ধান্তহীনতায় আপনি ভুগছেন, অর্থাৎ আপনি সঠিকভাবে উত্তর দিতে পারছেন না। এরকম যদি হয় যে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন এবং আপনার যে প্রকৃত যে উত্তর হওয়ার কথা সেটা না দিয়ে আপনি অন্যদিকে নিজেকে নিজের মতো করে আপনি উত্তর প্রদান করেছেন, তো এরকম যদি হয় সেক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে যে আপনার ভাইবা ব্যর্থ হওয়ার একমাত্র এবং অন্যতম কারণ হচ্ছে এই সিদ্ধান্তহীনতা। আপনি উত্তর দিতে গেলে অবশ্যই স্পষ্টভাবে এবং সুন্দরভাবে আপনাকে সাবলীলভাবে তুলে ধরতে হবে ভাইবা বোর্ডের সামনে, এবং ভাইবা বোর্ড আপনার প্রশ্নে যেন বিরক্ত না হয়। এরপর যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, আমরা যখন আমাদের নিজেদের পরিচয় দিতে যাই, পরিচয় দিতে গিয়ে আমরা বিশাল একটা ভুল করে ফেলি। পরিচয় দিতে গিয়ে যখন আমরা পরিচয় দিই তখন দেখা গেল যে আমাদের নিজেদের পরিচয় বাদ দিয়ে আমরা প্রথমেই আমাদের বাবা মার পরিচয় তুলে ধরি। তো ভাইবা বোর্ডে কিন্তু এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই পয়েন্ট টু পয়েন্ট দেখতে হবে। আপনি যদি ভাইবা বোর্ডে নিজের পরিচয় তুলে ধরার ক্ষেত্রে প্রথমেই আপনার নিজের যে অর্জন সেটাকে তুলে না ধরেন, এবং আপনি যদি আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডকে প্রথম তুলে ধরেন, তাহলে কিন্তু ভাইবা বোর্ড ধরে নেবে যে আপনার যে এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু ভালো না, এবং আপনার উত্তরটা ভালোভাবে নেবেন না। এরপর যেটা হয়, ভাইবা বোর্ড খারাপ হওয়ার পিছনে আরেকটা আমাদের মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে মুদ্রাদোষ। মুদ্রাদোষটা আসলে কম বেশি সবার মধ্যেই থাকে। অনেক সময় দেখা যায় যে আমরা কথা বলার সময় চোখ পিটপিট করা, বা চুলে হাত দেয়া, অথবা পা দোলানো, এই বিষয়গুলো কিন্তু অনেকের মধ্যে এটা আমরা দেখি। তো ভাইবা বোর্ডে যদি আপনার এই বিষয়গুলো যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভাইবা খারাপ হয়েছে, এটা একটা কারণ হতে পারে। এরপর পারিপার্শ্বিক জ্ঞান সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে, অর্থাৎ আপনাকে সাধারণ কোনো প্রশ্ন করা হলো কিন্তু আপনি সেই সাধারণ প্রশ্নেরই উত্তর আপনি সঠিকভাবে দিতে পারলেন না, বা এই পারিপার্শ্বিক জ্ঞান আপনি রাখেন না, তখন কিন্তু এই ভাইবা বোর্ড কিন্তু বিরক্ত হয়, এবং ভাইবা বোর্ড কিন্তু আপনার যে মার্কিং সেটা কিন্তু খুব খারাপভাবেই করে। এরপর যে বিষয়টা আপনি ভাইবা বোর্ডে খারাপ করতে পারেন সেটা হচ্ছে রাজনৈতিক কোনো বিষয়ে সিদ্ধান্তহীনতা। অর্থাৎ আপনাকে যখন রাজনৈতিক কোনো বিষয় নিয়ে প্রশ্ন করা হয় তখন কিন্তু আপনি কিন্তু সেটা যদি একপাক্ষিক হিসেবে বা কোনো পক্ষে আপনি কথা বলেন, তাহলে কিন্তু ভাইবা বোর্ড সেটাকে খারাপভাবে নেবে, এবং ভাইবা বোর্ড আপনাকে ভালো মার্কিং করবে না কখনোই। এরপর যেটা হয়, আমরা কিন্তু টু দ্য পয়েন্ট কোনো অ্যান্সার করতে পারি না। অর্থাৎ আমাদেরকে যে প্রশ্নটা করা হয় সেটার যদি আমরা টু দ্য পয়েন্ট অ্যান্সার না করি, তাহলে কিন্তু আমাদের ভাইবা খারাপ হবে, এবং ভাইবা বোর্ডও কিন্তু টু দ্য পয়েন্ট অ্যান্সার না করলে ভাইবা বোর্ড কিন্তু মনক্ষুণ্ণ হয়, এবং আপনাকে মার্কিং কিন্তু খুব খারাপভাবেই করবে। আরেকটা বিষয়, আমাদের যারা চাকরি প্রার্থী তারা কিন্তু আরেকটা বিষয় যেটা ভুল করে, যেটাতে আসলে ভুল করলে বা যে বিষয়ে আপনি পঠন করেছেন স্নাতক এবং স্নাতকোত্তরে, সেই বিষয়গুলোতে যদি আপনার দক্ষতা না থাকে, বা সেই বিষয়ে যদি কোনো প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে দিতে না পারেন, তাহলে কিন্তু ভাইবা বোর্ড আপনাকে ভালোভাবে নেয় না, এবং ভাইবা বোর্ড আপনাকে দুর্বল ছাত্র হিসেবে বা প্রার্থী হিসেবে আপনাকে কাউন্ট করে। সেক্ষেত্রে আপনি যদি আপনার পঠিত বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা বা পূর্ণাঙ্গ জ্ঞান না রাখেন, তাহলে কিন্তু সেটা কিন্তু আপনার ব্যর্থতার একটা কারণ, এবং ভাইভাতে আপনি ভালো করতে পারবেন না কখনোই। এরপর আপনাকে দেশ বিদেশের বিভিন্ন ধরনের যে আপনি যখন ভাইভাটা দিবেন তার 1 মাস আগে বা সমসাময়িক সময়ে
যে প্রশ্নগুলো আসলে মানুষের মনে সবসময় থাকে, অর্থাৎ পত্রিকায় আসে আলোচিত যে বিষয়গুলো, সেই বিষয়গুলো যদি আপনি ধারণা না রাখেন বা সেই বিষয়গুলোতে যদি আপনার ধারণা পূর্ণাঙ্গ না থাকে, তাহলে কিন্তু দেখবেন যে আপনি কিন্তু ওই ভাইভা বোর্ডে কিন্তু সঠিক উত্তর করতে পারবেন না, এবং আপনার কিন্তু এই এবিসি জ্ঞান না থাকার কারণে আপনি কিন্তু ভাইভাতে ব্যর্থ হবেন। আর ভাইভাতে ব্যর্থ হলে তো আপনার যে এতদিনের যে যে সফলতা বা আপনি যে প্রিলিমিনারি রিটেন এই যে স্টেপগুলো পার করে ভাইভাতে আসলেন, সেই স্টেপে এসে আপনার কিন্তু কোনো লাভ হবে না। আপনাকে ভালো করতে গেলে অবশ্যই ভাইভা বোর্ডকে ফেস করতে হবে, এবং ভাইভা বোর্ডকে সুন্দরভাবে ফেস করে আপনি চাকরিটা নিশ্চিত করবেন। এরপর যেটা হয়, আপনি যে ভাইভা বোর্ডে ভাইভা দিতে যাচ্ছেন, সেখানে আসলে সদস্য কারা বা তাদের সম্পর্কে যদি আপনার যদি পূর্ণাঙ্গ ধারণা না থাকে, বা যে প্রতিষ্ঠানে আপনি ভাইভা দিতে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনি কিন্তু ভাইভাতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি। অনেকেই আছে রেজাল্ট ভালো, আবার অনেক কিছু জানে, ভাইভা বোর্ডে দেখা যায় যে নিজেকে জাহির করে। তো এই নিজেকে জাহির করার ক্ষেত্রেও যদি ভাইভা বোর্ড যারা থাকেন তারা যদি বুঝতে পারে, তাহলে কিন্তু আপনাকে কিন্তু কখনোই চাকরি দিবে না, এবং আপনার কিন্তু আপনার ভাইভাটা একটি ব্যর্থ ভাইভা হিসেবে পরিগণিত হবে। এরপর যেটা হয়, আমরা অনেক সময় চাকরিতে ভাইভা বোর্ডে আমরা মিনতি করি বা অনুনয় বিনয় করি যে স্যার আমাকে চাকরিটা দিতে হবে, আমার খুব অভাব, বা আমরা নিজেদেরকে খুব অভাবী হিসেবে সেখানে তুলে ধরার চেষ্টা করি। এরকম যদি প্রবণতা আপনার থাকে, তাহলে কিন্তু আপনি ভাইভাতে ভালো করতে পারবেন না, এবং আপনার কিন্তু চাকরি হবে না। যদি আপনি মিনতি না করে আপনি যদি ড্যাশিংলি আপনি ভাইভা বোর্ডকে ডিল করতে পারেন, প্রশ্নের উত্তর সব পারতে হবে এরকম কিছু না, সবাই সব প্রশ্নের উত্তর পারবে এরকম কোনো কথা নেই, কিন্তু আপনাকে ড্যাশিংলি উত্তরগুলো করতে হবে, সেই উত্তরগুলোর মাধ্যমে আপনি কিন্তু চাকরিটা নিশ্চিত করতে পারবেন। এরপর যেটা হয় যে একজন মাস্টার্স পাস ছেলেমেয়ে কিন্তু সবসময় কিন্তু দেখবেন যে কথাবার্তায় কিন্তু খুব পরিগণিত থাকবে বা মানবিক হতে হবে, কথায় কখনো উগ্রতার ভাব প্রকাশ পাবে না। যদি উগ্রতার ভাব প্রকাশ পায় বা দুর্নীতি, রাজনীতি এবং অন্যান্য যে বিষয়গুলো আছে বিতর্কিত, সেই বিষয়গুলো নিয়ে যদি আপনার মধ্যে কন্ট্রাডিক্টরি কোনো মতামত থাকে, তাহলে কিন্তু আপনি কিন্তু ভাইভা বোর্ডে ভালো করতে পারবেন না। তো এই বিষয়গুলোর যদি আপনি ব্যর্থ হন, এই বিষয়গুলোতে যদি আপনি ধারণা না করতে পারেন বা এই বিষয়গুলোতে যদি আপনার ভুল হয়, তাহলেই কিন্তু আপনি কিন্তু একটি ব্যর্থ ভাইভা দিবেন, এবং আপনার ভাইভাটি কিন্তু সফল হবে না, এবং আপনি চাকরি পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকবেন সবসময়। এজন্য যারা ভাইভাতে সফল হতে চান, তাদের এই ত্রুটিগুলো সংশোধনপূর্বক ভাইভা বোর্ডে উপস্থিত হওয়া উচিত, যার মাধ্যমে আপনি আপনার যে চাকরির মাধ্যমে যে রিজিকটা হয় সেটা কিন্তু আপনি নির্ধারণ করতে পারবেন, এবং আপনাকে আপনার চাকরি নিয়ে কখনো চিন্তা করতে হবে না। আপনি যখনই ভাইভা বোর্ডে ফেস হবেন, তখন একটু স্মাইলিং ফেস এবং ড্যাশিংলি যদি অ্যান্সার করতে চান বা পারেন, তাহলে কিন্তু আপনার কিন্তু চাকরিটা হবে। তাই সবাই এই নিয়মগুলো ফলো করে চাকরির যে আমরা ভাইভা বোর্ডে যে ব্যর্থ হওয়ার যে কৌশলগুলো আমরা শুনলাম, সেগুলো যদি আমরা মেনটেন করি, তাহলে কিন্তু আমরা চাকরি ক্ষেত্রে ভালো করতে পারবো, বা আমরা চাকরিটা বাগায় নিয়ে আসতে পারবো, এবং আমাদের চাকরিটা হবে। ধন্যবাদ সবাইকে।